আইএসএল চলছে পুরো দমে, আর এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা একসঙ্গে চলায় বড় সমস্যার মুখে ইস্টবেঙ্গল। সূচি জটের কারণে ক্লাবের অন্তর্মহলে আলোচনা চলছে এএফসিকে বেশি গুরুত্ব দেওয়া হবে কিনা। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বুধবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে আইএসএল ম্যাচের পর। ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের অভিযোগ, এফএসডিএল তাদের এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি। নভেম্বর থেকেই সূচি পরিবর্তনের অনুরোধ করা হলেও তা নাকচ হয়েছে। ফলে একদিকে আইএসএল, অন্যদিকে এএফসি, কোন দিকে মনোযোগ দেওয়া হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আইএসএল এর প্রথম লেগে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল। মনোজ মোহাম্মদের শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল। যদিও সেই ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন দলের ফুটবলার মোহাম্মদ রাকিব। তার মতে, চলতি লিগে অন্তত 4টি ম্যাচ নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে, কিন্তু এখন সেসব ভুলে সামনে তাকানোই মূল লক্ষ্য। কোচ অস্কার বুজো বলছেন, প্রথম লেগের তুলনায় হায়দ্রাবাদ এখন অনেক গোছানো দল, ভালো ফুটবল খেলছে, তাই এই ম্যাচ সহজ হবে না। লিগ টেবিলে বর্তমানে ইস্টবেঙ্গল রয়েছে 24 পয়েন্ট নিয়ে 9 নম্বর স্থানে। হায়দ্রাবাদ ম্যাচে জয় পেলে এক ধাপ উপরে ওঠার পাশাপাশি লিগে প্রথমবার টানা 3 ম্যাচ জয়ের স্বাদ পাবে লাল হলুদ ব্রিগেড। তাই কোচ ব্রুজো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার নিজেদের নিংড়ে দিতে হবে। আইএসএল এর প্রতিটা ম্যাচকেই ফাইনাল ধরে এগোতে হবে। এই ম্যাচে কাঠ সমস্যা না থাকলেও চোট সমস্যা কিছুটা রয়েছে। নন্দকুমার গোড়ালির চোটের কারণে বাইরে। রিচার্ড স্যারিস প্র্যাকটিস শুরু করলেও পুরো ফিট নন, তবে স্কোয়াডে থাকবেন। পিভি বিষ্ণু কাঁধের চোট থাকলেও গুরুতর নয়, তবে বিশ্রাম পেতে পারেন। হেক্টর ইউকসে পুরোপুরি ফিট নন, ফলে 4 ভারতীয় ডিফেন্ডার নিয়ে রক্ষণ সাজানোর পরিকল্পনা। মাঝমাঠের দায়িত্বে থাকবেন সল ক্রেসপো, আর আক্রমণের ভরসা রাফায়েল মেসিবাউলি ও ডিমিত্রিয়স ডিমান্টাগস। এই কঠিন লড়াইয়ে ইস্টবেঙ্গল কি পারবে সূচি জট সামলে জয়ের ধারা বজায় রাখতে? হায়দ্রাবাদ ম্যাচে জয় কি ইতিহাস গড়বে? আগামীকাল ম্যাচের পরেই তা বোঝা যাবে।